হইচই সমচালিনী সকলকে স্বাগত। আজ আমি অমৃত স্বাদের পায়েসের রেসিপি শেয়ার করব। এইভাবে যদি পায়েস আপনারা তৈরি করে থাকেন তাহলে আপনাদের পায়েসের স্বাদও হবে অমৃত সমান। আশা করি আজকের এই পায়েসের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। আর পায়েসের রেসিপি সঠিক পদ্ধতিতে আর সঠিক পরিমাণে কিভাবে বানাবেন তার জন্য রয়েছে নানান টিপস। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই পায়েসের রেসিপি। প্রথমেই আমি এখানে 1.5 লিটার পরিমাণে দুধ নিয়েছি। দুধটাকে গরম হতে দেব। দুধটা আমার এদিকে গরম হতে থাক। অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে চাল নিয়ে নেব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। 3 মুঠো পরিমাণে চাল নিয়েছি। ছোট বাটির 1 বাটি চাল নিয়েছি। এখানে আমি 75 গ্রামের মতন গোবিন্দভোগ চালের ব্যবহার করব এই পায়েসটা তৈরি করবার জন্য। গোবিন্দভোগ চালটাকে আমি তার আগে দুবারের জন্য ভালো করে ধুয়ে নেব। তবে গোবিন্দভোগ চাল যখন ধোবেন খুব বেশি হাত দিয়ে কিন্তু ঘষে ঘষে ধোবেন না, তাহলে গোবিন্দভোগ চালের যে সুগন্ধ সে গন্ধটা নষ্ট হয়ে যাবে। আমার দুবার ধোয়া হয়ে গেছে। এবার আমি চালটাকে সামান্য একটু জল দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি গ্যাসে গরম হতে দিয়েছিলাম একটা কড়াই। সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ পরিমাণে ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু। যখন পায়েস তৈরি করবেন তখন যদি কাজু আর কিশমিশটাকে এইভাবে ঘিয়ে হালকা 2 মিনিটের জন্য ভেজে ব্যবহার করা হয় তাহলে পায়েসের স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। 2 মিনিটের মতন আমি একেবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কাজুটাকে ভেজে নেব। তারপর গ্যাসটাকে টোটালি বন্ধ করে আমি কিশমিশগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কিশমিশগুলো দেখবেন কিছু টাইমের মধ্যেই ফুলে উঠছে, তখন বুঝে নিতে হবে একেবারেই কিন্তু আমার কাজু আর কিশমিশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কাজু আর কিশমিশটা ওর দিকে ভাজা হয়ে গেছে আর এদিকে দুধটা আমার খুব ভালোভাবে ফুটেও গেছে। আমি এখানে দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করে ফোটাবো না। ঘন করবার দরকার নেই। আপনারা যারা পায়েস তৈরি করেন তারা অনেকেই কিন্তু দুধের মধ্যে নানান কিছু মিশিয়ে থাকেন, যেমন কনডেন্স মিল্ক বা মিল্ক পাউডার। আজ আমি একেবারে সাধারণ পদ্ধতিতে পায়েসটাকে তৈরি করে দেখাচ্ছি। দুধটা আমার খুব ভালো করে দুবারের জন্য ফুটে এসেছে। এবার আমি চাল থেকে জল ছড়িয়ে ভালো করে চালগুলোকে দিয়ে দেব আর মেশাবো। তবে একেবারে পুরো চালটা দেব না, অল্প অল্প করে চাল দেব আর এইভাবে মেশাতে থাকবো। যদি এইভাবে গরম দুধের মধ্যে চালগুলোকে দিয়ে অল্প অল্প করে দেবেন আর যদি মেশান তাহলে দেখবেন চালগুলো দলা পাকিয়ে যাবে না। আর একেবারে যদি চালটা দিয়ে দেন অনেক সময় কিন্তু গরম দুধের মধ্যে চালটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি ফলো করে আপনারা পায়েসটা তৈরি করেন তাহলে আপনাদের পায়েসের স্বাদও হবে কিন্তু অসাধারণ। খুব ভালো করে আমি এই চালের সাথে মিশিয়ে নিয়েছি দুধটাকে। খুব ভালো করে এবার আমি ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য খুব ভালো করে ফুটতে দেব, যাতে চালটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি আজ গুড় দিয়ে পায়েসটা তৈরি করছি, তাই এখানে কোনো রকমভাবে আমি তেজপাতা বা এলাচের ব্যবহার করছি না। যারা চিনি দিয়ে বা গুড়ের বাতাসা দিয়ে এই পায়েস তৈরি করবেন তারা কিন্তু অবশ্যই তেজপাতা আর এলাচের গুঁড়ো ব্যবহার করবেন। এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটাকে দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন চালটা কিন্তু আমার 80%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আরও আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিতে হবে। তারপর এখানে খেজুরের গুড় বা নলেন গুড় মিশিয়ে নিতে হবে। যখনই গুড়ের পায়েস তৈরি করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে নেবেন। তারপরে কিন্তু গুড়টাকে মেশাবেন। অনেক সময় দেখা যায় গুড় দেওয়ার সাথে সাথে পায়েসটা কেটে যায়, কিন্তু আপনারা যদি ঠিক এই একই পদ্ধতিতে পায়েসটা তৈরি করেন গুড়ের পায়েস তাহলে কিন্তু কোনোভাবেই ফেটেও যাবে না বা কেটেও যাবে না। তাই অবশ্যই আপনারা যখন গুড়ের পায়েস তৈরি করবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে নেবেন আর চালটাকে খুব তার আগে ভালো করে সেদ্ধ করে নেবেন, তারপরে কিন্তু গুড়টাকে মেশাবেন। আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর কালার এসেছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আমি এখানে যে বাটি পরিমাণে মাপ করে চালটা নিয়েছিলাম ঠিক সেই বাটি মাপ করেই 1 বাটি পরিমাণে খেজুরের গুড়টা দিলাম। আমি এখানে প্রায় 100 থেকে 150 গ্রামের মতো গুড়ের ব্যবহার করেছি। খুব ভালো করে গুড়টা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আরও 5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব।
আশা করি আজকের এই রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। খুব ভালো করে আমার ফুটতে শুরু করে দিয়েছে আর কোনোভাবেই কিন্তু ফেটেও যায়নি বা কেটেও যায়নি গুড় দেওয়ার পর। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও 5 মিনিটের মতন আমার ফোটানো হয়ে গেছে। এবার টোটালি আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি সার্ভ করে নেব। আমার পায়েস একেবারে রেডি, কোনো রকম কনডেন্স মিল্ক বা পাউডার দুধের ব্যবহার ছাড়াই। আশা করি আজকের এই দারুণ স্বাদের পায়েসের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।